আসসালামু আলাইকুম। রিয়াক্ট মাস্টারি ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে হ্যান্ডলিং ইভেন্ট, অর্থাৎ রিয়াক্টের ইভেন্ট। আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেছিলাম, আমাদের এইচটিএমএল ডম টিউটোরিয়ালের ভেতরে যে ইভেন্টগুলো ছিল, ঠিক সেম ওয়েতে একই রকম প্রায় আমাদের রিয়াক্টের ভেতরেও সেম ইভেন্টগুলো আছে। তো আমরা যদি জাভাস্ক্রিপ্টের সেই ইভেন্টগুলো জানি, তাহলে রিয়াক্টে ব্যবহার করতে পারবো। শুধুমাত্র রিয়াক্টে ব্যবহার করার সময় হালকা কিছু পরিবর্তন হবে, এটা শুধুমাত্র হবে আমাদের সিনট্যাক্সের ক্ষেত্রে। অর্থাৎ আমরা এইচটিএমএল ডমে চাইলেই যে কোনোভাবে লিখতে পারতাম, অর্থাৎ আমাদের ক্যামেল কেস সিনট্যাক্স ফলো করতে হতো না। ক্যামেল কেস বলতে আমি বোঝাচ্ছি প্রথম ওয়ার্ডটার পরের ওয়ার্ডটা বড় হাতের দেওয়া। দেখেন, যখন আমরা এইচটিএমএল ডমের ইভেন্ট নিয়ে কাজ করেছি, তখন অন ক্লিকের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতাম, একটা বাটনের ভেতরে এভাবে আমরা ব্যবহার করতাম। কিন্তু যখন আমরা রিয়াক্টের ভেতরে একটা ইভেন্টকে ফায়ার করব, তখন আমাদের সিনট্যাকটিক্যালি কিছু পরিবর্তন আসবে। আমাদের প্রথম যে পরিবর্তনটা ফলো করতে হবে সেটা হলো অবশ্যই ক্যামেল কেস ফলো করতে হবে, অর্থাৎ এইরকমভাবে ফলো করতে হবে। এটা হোক অন ক্লিক, অন হুইল, অন মাউস ইভেন্ট, যেটাই হোক, হোভার হোক বা যেটাই হোক, আমাদের ক্যামেল কেসটা ফলো করতে হবে। অ্যান্ড আমাদের দ্বিতীয় আরও একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো আমরা এই অন ক্লিক বা অন ইভেন্ট বা অন হোভার এই ধরনের যে জিনিসগুলো আছে না, ওইগুলোর ভেতরে আমরা চাইলেই এইচটিএমএল ডমের ভেতরে যেভাবে ফাংশনটা লিখতাম সেভাবে কিন্তু আমরা লিখতে পারবো না। অর্থাৎ অন ক্লিকের ভেতরে আমরা যে হ্যান্ডেলারটা সাবমিট করতাম, এটা এইভাবে থাকতো, অর্থাৎ ফাংশনটা সরাসরি এইভাবে আমরা কল করতাম। বাট যখন আমরা রিয়াক্টে একটা ইভেন্টকে ফায়ার করার জন্য একটা হ্যান্ডেলারকে কল করব, তখন আমাদের মাস্ট একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এই সিঙ্গেল বা ডাবল কোটেশন যেটা আছে ওইটা তুলে দিতে হবে, মানে ওইটা লাগবেই না আমাদের। সেই সাথে আমাদেরকে কার্লি ব্রেসেস দিতে হবে। এই কার্লি ব্রেসের ভেতরে আমাদের সেই হ্যান্ডেলারটা লিখতে হবে, অর্থাৎ আমরা যে ফাংশনটা তৈরি করব বা যে মেথডটা তৈরি করব, সেই মেথডটা এই জায়গায় কল করতে হবে। বাট এই জায়গাতে আমাদের ফায়ার করা যাবে না, অর্থাৎ এই জায়গাতে আমাদের কল করে দেওয়া যাবে না এইভাবে ফাংশনের মতো, অর্থাৎ প্যারেনথিসিস দেওয়া যাবে না। তো আমাদের রিয়াক্টে ইভেন্ট হ্যান্ডেলার নিয়ে কাজ করার জন্য এই দুটো হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এখন আমরা কথা বলবো আমাদের রিয়াক্টে যে সিনথেটিক ইভেন্টগুলো আছে সেগুলো কি কি। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ডমে তো অনেক ইভেন্ট ছিল, যেমন ক্লিকবোর্ড ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট, ফোকাস ইভেন্ট, হোভার ইভেন্ট, অন হুইল ইভেন্ট, অন হোভার, অন ক্লিক, এই ধরনের অনেক ইভেন্ট ছিল। তো আমাদের রিয়াক্টের ভিতরে এরকম কিছু ইভেন্ট আছে, যেগুলোর নাম হলো ক্লিকবোর্ড ইভেন্ট, কম্পোজিশন ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট, ফোকাস ইভেন্ট, ফ্রম ইভেন্ট, জেনারিক ইভেন্ট, মাউস ইভেন্ট, পয়েন্টার ইভেন্টস, সিলেকশন ইভেন্ট, টাচ ইভেন্ট, ইউআই ইভেন্ট, হুইল ইভেন্ট, মিডিয়া ইভেন্ট, ইমেজ ইভেন্ট, অ্যানিমেশন ইভেন্ট, ট্রানজিশন ইভেন্ট অ্যান্ড আদার্স ইভেন্ট। অর্থাৎ আমাদের এতগুলো ইভেন্টের ব্যবহার আছে। অ্যান্ড এই রিয়াক্টের ভিতরে যে শুধুমাত্র এই পয়েন্টগুলোই মেইন, ব্যাপারটা কিন্তু মোটেও এটা না। এই প্রত্যেকটা ইভেন্টের ভেতরে আবার সাব ইভেন্ট আছে, অর্থাৎ ক্লিকবোর্ড ইভেন্টের ভেতরে আমাদের অন কপি আছে, অন কার্ট আছে, অন পেস্ট আছে, অর্থাৎ ক্লিকবোর্ডের ভেতরে আবার আমাদের 3টা ইভেন্ট আছে। দেন আমাদের কম্পোজিশন ইভেন্টের ভেতরে আবার অন কম্পোজিশন ইন্ড, অন কম্পোজিশন স্টার্ট, অন কম্পোজিশন আপডেট নামে 3টা ইভেন্ট আছে। দেন কিবোর্ড ইভেন্টের ভেতরে অন কি ডাউন, অন কি প্রেস, অন কি আপ ইভেন্ট আছে। দেন ফোকাস ইভেন্টের ভেতরে অন ফোকাস, অন বোলার। দেন ফ্রম ইভেন্টের ভিতরে অন সেন্স, অন ইনপুট, অন ইনভ্যালিড, অন রিসেট, অন সাবমিট ইভেন্ট আছে। অর্থাৎ আমরা যে সিনথেটিক ইভেন্টগুলোর নাম বললাম, সেই ইভেন্টগুলোর ভেতরে আমাদের অনেক সাব ইভেন্ট আছে, অলমোস্ট 100+। তো আমরা রিয়াক্টের ইভেন্ট নিয়ে কাজ করা শুরু করার জন্য শুরুতে অল্প কিছু ইভেন্টের ব্যবহার দেখব, অর্থাৎ প্রত্যেকটা ইভেন্টের একটা করে সাব ইভেন্ট বা 2টা করে সাব ইভেন্ট দেখব। তো আমাদের রিয়াক্ট ইভেন্টের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই, অর্থাৎ 500টি লাইক ফুলফিল হলেই আমাদের রিয়াক্টের যে ইভেন্টগুলো আছে সেই ভিডিওগুলো আপলোড করতে শুরু করব। সো ঝটপট এই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে ফেলুন, অ্যান্ড অবশ্যই আপনার ফ্রেন্ড ফ্যামিলিকে সাজেস্ট করতে পারেন এই কোর্সটি। ধন্যবাদ। টেক এ রিস্ক।